নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক সবারে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ওরা হলো আলির রিবা, ওরা হলো সুদের আমদানি রপ্তানিকারক, ওরা হলো সুদখোর। আল্লাহ নবী পাক সবারে জানিয়ে দিলেন, ওরা নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, কিন্তু ওরা সুদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে ওদের ভিতর থেকে আল্লাহর ভয় শেষ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহর মহব্বতটাও শেষ হয়ে যাবে। ওদের দ্বারা কোরআন অপমানিত হবে, ওদের দ্বারা আমি রাসূলুল্লাহর সম্মান শানকে ছোট করা হবে। নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, দাড়ি রাখবে, টুপি পরবে, কিন্তু আল্লাহর ভয় থাকবে না, কারণ ওরা সুদের লেনদেনকারী হবে, নাম্বার 1। আর এই সুদের লেনদেনকারী হওয়ার কারণে ওদের ভিতর থেকে আল্লাহর ভয় সরে যাবে। আল্লাহর ভয় সরে যাবার সাথে সাথে আমি রাসূলুল্লাহর মহব্বত ওদের অন্তর থেকে উঠে যাবে। তখন ওরা কোরআনকে অপমান করতে দ্বিধাগ্রস্ত হবে না, আমি রাসূলুল্লাহর সম্মান নিয়ে খেলা করতে ওদের অসুবিধা হবে না। বর্তমান সময় মিলছে অনেক মৌলভী সাহেব বক্তা স্টেজে উঠে বলেন ওই ভিখারি বাচ্চা, ওই নাউজুবিল্লাহ বললেন না তো, আরো জোরে হবে না? বাংলাদেশের বক্তা আরেকজন বক্তা বলছে নবী হচ্ছে কাউবয়, মানে রাখা, নাউজুবিল্লাহ বলে। আর একজন বক্তা বলছে ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, তিনি বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি ছিল 6 প্যাক, নাউজুবিল্লাহ বলে। নবীকে বডি বলা যায়, নবীর বডিটাকে বডি বলা যায়? আল্লাহ রাসূলের কি বলতে হয়? শরীর মুবারক, সুবহানাল্লাহ। এটাই তো আদব। হারাম মাল পেটে পড়লে নবীর প্রতি তার সম্মান থাকবে না, একদম খাতা কলমে লিখে দেন। সুদের মাল যদি খান আপনি, কোরআনের প্রতি আপনার কোনো আর ভক্তি থাকবে না, রাসূলের প্রতি কোনো মহব্বত থাকবে না। সুদের মাল এমন জিনিস, এমন একটা ভাইরাস, করোনা ভাইরাসের থেকে 70 গুণ ভয়ানক। করোনার থেকে 70 গুণ। করোনা আপনার যদি অ্যাটাক করে, খুব হার্ডলি আপনাকে কবর পর্যন্ত ধরে নিলাম, তাও বলছে হাজারে 2। করোনা যদি কারোর উপরে অ্যাটাক করে, এই করোনা ভাইরাস আপনাকে ধরে নিলাম কবর পর্যন্ত পৌঁছে দেবে, তার মানে আপনি মরে যাবেন, ওর দায়িত্ব শেষ। করোনা আর আপনার ক্ষতি করতে পারলো না, মৃত্যুর দোরগোড় পর্যন্ত পৌঁছে দিল। কিন্তু সুদের ভাইরাস যদি আপনার দেহে ঢোকে, আপনাকে কবর পর্যন্ত লেয়াবে না, একদম জাহান্নাম পর্যন্ত লেয়াবে। কথা বোঝাতে পারলো না? তাহলে কোনটারে ভয় করার দরকার ছিল? আলোচনা বোঝে না। এই মা বোনদের জায়গা উল্টো দিক দিয়ে ঘুরিয়ে দেন। করোনার জন্য আমরা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, আরো কত কি আবিষ্কার হয়েছে, সব ইউজ করছি। সুদের জন্য কি ব্যবহার করছে? সুদের ভাইরাস থেকে বাঁচার জন্য কি পন্থা অবলম্বন করেছেন বলুন? আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, সুদখোরের নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহ দরবারে কবুল হয় না, সুদখোরের হজ আল্লাহ দরবারে কবুল হয় না, সুদখোরের যাকাত আল্লাহ দরবারে কবুল হয় না, সুদখোরের দান আল্লাহ দরবারে কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই সুদখোরের কোন দোয়া আল্লাহ তার
দরবারে কবুল হবে না। ও পর্দানাশীনা মা ও বোনেরা, আজকের ঘরের নারীরা মহিলা সমিতি বন্ধন গ্রুপের সঙ্গে অ্যাড হয়েছে, ওই নারীগুলোকে সাবধান করে দিয়ে যায়। আমি ভাই অথবা সন্তান হিসাবে বলে যায়, যে নারীগুলো বন্ধন গ্রুপে নাম লিখিয়েছো মা, যে নারীগুলো আপনার মহিলা সমিতি নাম লিখিয়েছেন, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালে পরে তামাম পৃথিবীর আলেমগুলো যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি ওর কবরের মাটি কাদা হয়ে যায়, বন্ধন গ্রুপ করনেওয়ালা মা বোনেরা, তোদের কবরে আযাব বন্ধ হবে না। কারণ নবী যেখানে বলেছে বন্ধ হবে না, কোন হুজুরের দুআয় কাজ হবে না। কথা বোঝাতে পারলাম না? নবী যেখানে বলেছে হবে, তামাম পৃথিবীর হুজুর যদি বলে হবে না, আল্লাহ বলছে হবে। হাবিব আছে সেখানে, আমি আল্লাহর রহমত আছে সেখানে। জোরে বলে বাইতুল্লাহ শরীফের ইমাম ধরেন দোয়া করছে, কাজ হবে? ওই জন্য বসিরহাট আল্লামাহীন আল্লামা বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতে আমিনিয়ার ভিতরে লিখছে, সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ও জানাজা নামাজটা কোন ইমানদার নামাজি গিয়ে পড়তে পারবে? কি যন্ত্র! পর্দার আলে মা বোনরা রয়েছে, বুঝে লেখো না। কোন সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, এর ভিতরে আরেকটা কথা, সুদখোরের তওবা এমনি তওবার মতো না বলো, এগুলো আলে ওলামারা ভেঙে ভেঙে বোঝাচ্ছে। সুদখোরের তওবা, একজন সুদখোর তওবা করবে যে তওবা, একজন জেনাখোর যে তওবা করবে, দুজনের তওবা এক না, আলাদা আলাদা। কথা বুঝতে পারছেন না? আমরা সাধারণত কি তওবা করি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা একটা আছে বুখারী আছে এই তওবাটা। এবং আরেকটা তওবা করি, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, পড়ি না? এই তওবা সুদখোর যদি করে তওবা হবে না, এরা জেনা করা করতে পারে না। সুদখোরের তওবা কি এটা জানা দরকার আছে না? সুদখোর তওবা করতে গেলে শরীয়তের প্রথম শর্ত, সুদের ভিত্তিতে যত সম্পদ আপনি করেছেন ওগুলো আগে পরিহার করতে হবে, মানে ফেলে দিতে হবে। এই কথা বুঝতে পারে না বলে। সুদখোরের তওবা কোনটা? যদি কেউ হোম লোন নেয়, ও ঘর বিনা শর্তে ছেড়ে দিতে হবে, ঘর আমার না। জমি কিনেছেন সুদের টাকা, সুদের ব্যবসা করে জমি ছাড়তে হবে নিঃশর্তে, সব বিলীন করে দে। আল্লাহর কাছে এবার কাঁদতে কাঁদতে ওই সম্পদের দিকে আর তাকালে হবে না, সামনের দিকে এগুতে হবে আর কাঁদতে হবে, আল্লাহ আমি জীবনে যা করেছি আপনার কাছে ক্ষমা চাইছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এইটা হলো সুদখোরের তওবা। একবার জোরে বলুন। এই লোন ফোন নিয়ে যারা ঘর টর বেশ ভালো মতো তৈরি করে তো জীবনে তওবা করবে বলে বলে হবে, সব তওবা হবে। আমাদের সব ভাবিরা সব বুদ্ধি দিচ্ছে ভাইদেরকে, একবার নেন ছাদটা ঢালাই দিয়ে তওবা করে দেওয়া। কথা বলে এরকম কৌশল অবলম্বন করছে না। আল্লাহর বিধানের উপরে কোনো কৌশল চলে চলবে না। ভাইরা নজনেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, মিতালির মুসলমানেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই অথবা সন্তানের মতো বলে যায়, আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, বড় বড় মসজিদ নির্মাণ করবে, কুরবানি দেবে, দান করবে,
অথচ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের অন্তরে আমি নবীর ভালোবাসা থাকবে না, আল্লাহর ভয় থাকবে না। কারণ তার কারণ হলো তারা হবে আদতে সুদের লেনদেনকারী। আপনি টুপি বলেন, দাড়ি বলেন, জুব্বা বলেন, আর নামাজ বলেন, আর হজ বলেন, আর যাকাত বলেন, আর রোজা বলেন, যেটাই করছেন যদি আপনার ভিতরে এই ভাইরাস ঢোকে তাহলে এগুলো নিঃসন্দেহে আপনি ভণ্ডামি চালাচ্ছেন, অন্য কিছু না। আরে কাউকে ভণ্ড বলার আগে আয়নায় চেহারা নয় চরিত্রটা দেখে নেবেন, কাউকে আর খারাপ বলতে ইচ্ছা করবে না। চোর এখন চোরের বিচার করছে, কি সর্বনাশ বলবো। যে বিচারক বড় চোর, ছোট চোরের বিচার করছে। কি চুরি করেছে না, রাস্তা দিয়ে যাচ্ছেন একটা নারকেল পড়েছে ও ফলিয়ে চলে গেছে, ওইটা ওর নাম দিয়েছে চোর। আর এই 100 কোটি টাকা ঝেড়ে দিয়েছে, এ বলে চোর না, এ এখন বিচারক। কথা বুঝতে পারে না, হচ্ছে তো বলে বিশ্বনবী সরকার দু আলামের হাদিস অনুযায়ী আজকে গোটা মুসলিম সমাজ সুদে একদম থুতনি পর্যন্ত ডুবিয়ে ফেলেছে। অথচ জান প্রতি গ্রামে 2-4টা করে সব মসজিদ তৈরি হচ্ছে, নতুন করে সব। আর মসজিদগুলো কি চকচক করছে, হেন কোনো মসজিদ নেই যাতে মিনার নেই, গম্বুজ নেই, মার্বেল নেই। কথা বলে না, যদি মার্বেল না দিতে পারো তো 3-4টে কালার রং মেরে রেখেছে। কথা বলছেন না কেন? আমরা শরিয়াতে মাতিনি, রং মেতে গেছি। কিসে মেতেছি বাপ? রং। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার ওই জন্য জানিয়ে দিলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ হাবিব জানিয়ে দিলাম তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো, ওয়ালা তামুতুন্না, তত সময় পর্যন্ত মরো না, ততদিন পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম যতদিন না পর্যন্ত পূর্ণ মুমিন না হও, মুসলমান না হও, আমি আল্লাহ বলছি ততদিন মরবে না। ও পর্দানশীনা মা ও বোনেরা, বোরখা পরা মানে শুধু মুমিন নয়, বোরখা পরাটার নামে হিজাব নয়, বোরখা পরার নাম তোর পর্দা নয়। যদি বোরখা পরে নাগরদোলায় ঘোরাঘুরি করিস, যদি বোরখা পরে পার্কে গিয়ে ঘোরাঘুরি করিস, ওটা তোর হিজাব নয়, পর্দা নয়, ওটার নাম হলো গোপাল জর্দা। যে মেয়েটা বোরখা পরে ফেসবুকে সেলফি ছাড়ে, ও সত্যি কি পর্দা করেছে? কথা বলতে পারে না। যে মহিলাটা বোরখা পরে পার্কে গিয়ে ওই ঘটিয়ারি শরীফ মাজারের বাজারে যে ঘোরাঘুরি করে, সত্যি কি ও পর্দা করেছে? কথা বুঝছেন না কেন? ভয় খাচ্ছে? ওর কাছে পর্দা বলে কিছু নেই, যেটা আছে ওটা হচ্ছে গোপাল জর্দা। গোপাল জর্দা যারা খায় দেখবেন কাছে গেলে গুড়গুড় গুড়গুড় করে, এটা গন্ধ পাওয়া যায়, যায় না? যায় না? ও বোরখা পরেছে খরিদ্দার টানার জন্য। কথা বলে না কেন? ও বোরখা পরেছে কেন? দুটো উদ্দেশ্য। নাম্বার 1, হয় খরিদ্দার ধরার জন্য, নতুবা এলাকার মানুষ যেন আমার চিনতে না পারে। আলোচনা বুঝতে পারে না বোধহয়, শাহানাদের একটু আলোচনা এরকম ছাল ছাড়ানো টাইপের। অসুবিধা হচ্ছে নাকি? ওই তাকবীর দেন দিন, নারে তাকবীর, জোরে হয় নারে তাকবীর। মহান ইসালে সওয়াব। আমার অন্ধ ভাইয়েরা, আমার অন্ধ ভাইয়েরা, কমিটি সাহেবানগণ, নারে তাকবীর,
প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে ওয়ালা একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হলো না, আর কি জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা আরো জোরে পড়ে ওয়ালা বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়ালা আলে। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না, নারে তাকবীর। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরে কি জোরে ওয়ালা আলে। আমার নজরেরা মুরব্বিয়ান গণেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, সুদের টাকা যে ঘরে লেনদেন হয়, যে ঘরেতে লেনদেন হয় সুদের টাকা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম ওই ঘর থেকে পাঁচটি নিয়ামত আল্লাহ উঠিয়ে নেয়। এক নম্বরের বড় নিয়ামত, ওই বড় নিয়ামতটা হলো যারা সুদের লেনদেনকারী হয় ওদের বিল্ডিং হতে পারে, টাকা পয়সা অ্যাসেট হতে পারে, কিন্তু ওদের ঘরেতে আমার আল্লাহ শান্তি রাখে না। মাথায় ঢুকিয়ে নেন কথাগুলো, বিশ্লেষণ করছি। সুদ কেন হারাম? শুধু হারাম বলে চলে যাওয়া পিছামি না, হারাম কেন এগুলো আগে বুঝতে হবে। তবেইটা একটা জিনিসের উপরে আপনার ঘৃণা আসে। নাম্বার 1 কি বলছে? সুদের লেনদেনকারী ঘর থেকে কি উঠে যাবে? শান্তি উঠে যাবে। তার মানে ঘরের ভিতরে পরিবারের ভিতরে সবসময় একটা খেই একটা লেগেই থাকবে। শুধু তাই নয়, আল্লাহ নবী হাদিস অনুযায়ী মুহাদ্দিসগণ পরিষ্কার ভাবে লিখে দিলেন, ওই ঘরেতে
তারা স্বামী স্ত্রী থাকতে পারে, নামে তারা স্বামী স্ত্রী থাকবে, একে অপরের প্রতি কেউ আর মহব্বত করবে না, স্ত্রী স্বামীকে মহব্বত করবে না, স্বামী স্ত্রীকে মহব্বত করবে না। সেই সুযোগ নিয়ে শয়তান ওই ঘরের ভিতরে পরকীয়া আমদানি করবে, অর্থাৎ স্বামী অন্য নারীর সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, স্ত্রীটা অন্য পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরামের রিঅ্যাকশন বলছি, মাথায় ঢুকছে না বলে আড়ালে এবার গাল কিস্তি দিচ্ছে বলে একদম জায়গায় কম পড়তেছে। দেখেন কোন শব্দ পাবেন না, সেভে রেখে যাব। আমার নাম সানা বাবা। বিশ্বনবী কি বললেন? সুদের লেনদেনকারী প্রথম নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে কি? ওর বিল্ডিং দেখাবে বিরাট বড়, ভেতরে শান্তি থাকবে না। দ্বিতীয় নম্বর কি বলেছে? স্বামী স্ত্রীর বড় মহব্বত সেটা শেষ হয়ে যাবে। স্ত্রী স্বামীকে বিশ্বাস করবে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করবে না। সেই সুযোগ নিয়ে শয়তান ওই ঘরের ভিতরে পরকীয়া জিনা ব্যভিচার চালনা করবে। ঘরগুলো চেক করে দেখবেন তো কতদূর গেছে পানি। এখানে আর একটা সাপোর্টিং এ হাদিস মনে পড়ে গেল, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, বাবা সাহাবীরা ওই সময় তালাকে কেনায়াটা প্রযোজ্য হয়ে যাবে, অর্থাৎ অধিকাংশ ফ্যামিলি থেকে অবৈধ সন্তানের জন্ম দেয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সন্তান হবে অবৈধ সন্তান। মিলিয়ে নেন এটা। বউকে পাঠিয়েছেন বন্ধন গ্রুপের টাকা তুলতে, জমা করতে। সেই স্যার আমার বউটার দিকে প্রত্যেকদিন দেখে, তাকায়, দেখতে দেখতে একদিন ফস্কর মুখ ফসকে বলে ফেলল, ভাবি আপনারা কিন্তু দেখতে। আর মেয়েদের সব থেকে খাসলাত খারাপ হচ্ছে, ওর যদি কেউ প্রশংসা করে আর কিছু ঢেকে রাখে। কোন মহিলার সামনে যদি কেউ যদি প্রশংসা করে, ওর জন্য পুরো দরজা খোলা। অ্যাকশন শুরু হয়েছে। স্যার আপনার তাহলে নাম্বারটা দেন। ভাই বাইরে কাজ করতে গেছে, কারণ এই প্রতি সপ্তাহে তো টাকা মেটাতে হবে, তো কথা বলে না। ও গ্রামে কাজ পাচ্ছে না, চলে গেছে কলিকাতা। সপ্তাহে সপ্তাহে টাকা পাঠিয়ে দেয়, ঠিক বুধবার আসার আগে, মঙ্গলবার আসার আগে ঢুকিয়ে দেয়। আর এ শুধু টাকা ঢোকায় না, তার সঙ্গে ভালোবাসাও ঢোকায়। কথা বলে না কেন? যে পেটের সন্তান এসছে, ভাইকে সংবাদ দিচ্ছে, ভাবি ফোন করে, জানো টেস্ট করে দেখেছি, আমাদের মনে হবে। সে টেনশন মাথা চুল করছে, বলছে আমি এলুম একদিন, এর ভিতরে বাচ্চা কি করে হবে? হেসে উড়ুলি হবে না। ও চিন্তা ভাবনা করে কথাগুলো কিন্তু উপস্থাপন করছি। মানে সম্পূর্ণ কাক আর কোকিলের সিস্টেম হয়ে গেছে। কষ্ট করে কাক বাসা বাঁধে, বাসা বাঁধার পরে ও জানে আমার ডিম পাড়ার সময় হয়ে গেছে, বাসা বেঁধে এবার খাবার খেতে গেছে। সেই সুযোগে কোকিল এসে ঝেড়ে দেবে ডিম। ও এসে দেখে একটা ডিম, আর কাকের ডিম দেখেছেন? দেখেন ডিম, কাকের ডিম আমি দেখেছি, আর কোকিলের ডিম আমি দেখেছি। আলহামদুলিল্লাহ আমি দেখেছি, দুটো একদম সেম কোয়ালিটির মাল। কাক এসে দেখে একটা ডিম, সন্দেহ ঢুকে গেছে, ডিম আমার, পারলুম কম, কিন্তু খাবার খেতে গিয়েছিল, এর ভেতর ডিম কি করে হলো? পুরো ভাইয়ের সিস্টেম, বুঝতে পারছেন? এতদিন এলো কোনো কিছু ব্যাপার হলো না, বাচ্চা এলো কি করে? আবার ভাই মনে বুঝে দিচ্ছে, হ্যাঁ বিবি যেহেতু আমার, বাচ্চার অন্যের হবে, পুরো কাকের সিস্টেম। কাক চিন্তা করছে বাসা যেহেতু আমার, তাহলে
ডিম আমার, এ কথা বুঝতে পারছেন না? ওর একটা ডিম আর কোকিলের একটা ডিম, ও দুটো ডিম জীবনে আর খায় না। কাকের কটা ডিম হয়? তা মেরে মেরে বাচ্চা উঠেছে। বাচ্চা দেখে দুটো বাচ্চা একরকম হবে। কাক দেখছে একটা বাচ্চার ঠোঁট কালো আর একটা বাচ্চার ঠোঁট লাল টকটক করতেছে। ওর সন্দেহ লেগেছে, সর্বনাশ, আমার আবার মনে বুঝ দিচ্ছে, দেখেছে, আবার মনে বুঝ দিচ্ছে বাসা যেহেতু আমার, বাচ্চা আর কার হবে, আমারই হবে, হয়তো ছোটবেলায় আমার এরকম ছিল। দিমাগ লাগান কথাগুলো, আমি ডিটেইলস বলতে পারবো না। ওই ছেলেটা বড় হচ্ছে, ওই বাচ্চাটা সানাটা বড় হচ্ছে, ওর ওই বাপকে আর কোনো দাম দেয় না, খেতে দেয় না, বিবির কথা শুনে ইচ্ছা মতো গালিগালাজ করে আর মারে। আপনি ভালো করে নমুনা টেস্ট করে দেখুন, আসলে ওর বাচ্চা নয়। রাসূলের হাদিস তাহলে মিথ্যা হয়ে যাবে। আমরা এত বড় হয়েছি, বাড়ি থেকে গেলে, বাড়ি থেকে কোথাও গেলে আম্মার সঙ্গে কথা বলে দেয়, ফাঁকায় বের হয়। আমাদের বাচ্চা আছে, তাদের বলতে ভুলে গেলেও মাকে বলতে ভুলি যে আম্মা জলসায় বেরোচ্ছে। দূরে কোথাও সফর গেলে 2-10 দিন ঘরে ফিরবো না, মায়ের পায়ে হাত দিয়ে চুমু দিয়ে তারপর যাই। আপনাদের দেয় সব বছরে একবার ও লাইন নেই, ও লাইন তো খুব রেয়ার, না থাকলে তো দুনিয়া টিকবে না। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আলোচনা মতো আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, আল্লাহ নবী জানিয়ে দিলেন ঘর 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 জেনা ব্যভিচার হবে, পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। ঠিক সেই সময় তোমরা লক্ষ্য করে দেখবে সরকারি ভাবে রাষ্ট্রনায়কেরা পরকীয়া করার পারমিশন তারা দিয়ে দেবে। 1448 বছর আগের কথা, 2019 সালে আমাদের ভারতবর্ষে পরকীয়া জায়েজ, জানেন তো? আইন পাস হয়ে গেছে বলে কথা মাথায় ঢোকে না, জানেন তো? মানে মিটার তোমার নামে থাকবে, অন্য জায়গায় হুকুমত কি পারে। কষ্ট করে আপনি মিটারে অ্যাপ্লাই করলেন, 15 দিন কি 1 মাস পর মিটার দিয়ে গেল, আপনার দেয়ালে পুরো একদম সেটে দিয়ে গেছে, আপনার লাইটও জ্বলছে। প্রতিবেশী সে যদি ইচ্ছা করে আপনার ওই মিটারে হুপিং কল করে ও কারেন্ট জ্বালাবে। আচ্ছা বলেন, ওর ঘরেতে লাইট জ্বললে টাকা কে দেবে? বউ তোমার অন্যজনা খরচ করবে, ও কাটতে পারবে না, জুড়ে দিয়েছে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, 3 নম্বর হলো আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা, ঈমানের একটি অঙ্গ। আমি নবী জানিয়ে দিলাম, যারা সুদের কারবারি হয়, যাদের ঘরেতে সুদের লেনদেন হয়, যারা সুদের টাকা ভক্ষণ করে, ওদের ভিতর থেকে হায়া যিনি
জিনিসটা শেষ হয়ে যাবে। হায়াটা হলো বড় নিয়ামত। ও আমার সাহাবীরা, যে ঘরেতে সুদের লেনদেন হবে ওই ঘরে ছেলেদের লজ্জা থাকবে না, মেয়েদের লজ্জা থাকবে না, বাপ আর মা সন্তানদের দেখেও লজ্জা পাবে না, সন্তানেরা পিতামাতাকে দেখেও লজ্জা পাবে না। আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেলাম। চতুর্থ নাম্বার হলো আল্লাহ পাক বড় নিয়ামত ওর ঘর থেকে উঠিয়ে নেবে, সেটা হলো যারা সুদের কারবারি হবে ওই ঘর থেকে আল্লাহ জিকির আজকার আর পাওয়া যাবে না। আল্লাহ জিকির মানে কোরআন তেলাওয়াত, আল্লাহ জিকির মানে নামাজ, আল্লাহ জিকির মানে আল্লাহ কলেমার তাইয়্যিবার জিকির, আল্লাহ জিকির মানে আল্লাহর পবিত্র নামের জিকির। ও আমার সাহাবীরা, যারা সুদের কারবার করবে ওদের ঘর থেকে আর আল্লাহ জিকিরের আওয়াজ পাওয়া যাবে না। আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, ওদের ঘর হবে বড়, ওদের ঘর হবে আকাশচুম্বী, কিন্তু এই ঘরটার ভিতরে আমার আল্লাহর রহমত থাকবে না। আজ থেকে 30 বছর আগে পিছনে চলে যান, এই মিতালি এলাকায় সব মুসলমানের 99% মুসলমানের ঘর সব কাঁচা ছিল তো। মানে এই জন্য বলছি, আমি এসব এলাকা দিয়ে গেছি আজকে থেকে 17-18 বছর আগে, তখন মোটরসাইকেলে জলসা করতাম। এই 17-18 বছরে এর উপর আমি ভলিয়াতে গেছি জলসায়, হোমরার উপর দিয়ে গেছি, ক্যানিংয়ে জলসায়, হেড়ো ভাঙা টাঙা জলসা করেছি আমি মোটরসাইকেল। তখন দেখতাম আহা কি অবস্থা, কত গরিবই হালাত। 18 বছর